আমার বাপ্পা তুলে গালি দিয়ে বলছে আমি উপদেষ্টা মাহফুজের ভাই, তুই মুনতাসির কি? এবং সে আমাকে হুমকি দিয়েছে আমার ভাই উপদেষ্টা মাহফুজ, আমি তোর চাকরি দেখে নিব। উপদেষ্টা মাহফুজ এবং তার ভাইয়ের এসব দুর্নীতি, অপকর্ম, ক্ষমতার অপব্যবহারের তীব্র নিন্দা জানায়। ব্যবহার করেছে, আমাকে বলেছে যে সে আমার চাকরি খেয়ে দিবে এবং সে স্পষ্টভাবে এখানে প্রেসিডেন্টের পক্ষে অবস্থান নিয়েছে। সবার সামনে এসে বলেছে যে আমি উপদেষ্টা মাহফুজের ভাই, আমি বলছি এই চেয়ারম্যান থাকবে এবং এগুলোর প্রমাণ আছে। এবং সে আরো ন্যাক্কারজনক ভাবে আমার সাথে গালাগালি করে আমার বাপ্পা তুলে গালি দিয়ে বলছে আমি উপদেষ্টা মাহফুজের ভাই, তুই মুনতাসির কি? অথচ এই জুলাই গণ অভ্যুত্থানে মাহবুব দেশেই ছিল না, সেই দেশে এসে এই ধরনের অন্যায় কাজ করেছে এবং সে আমাকে হুমকি দিয়েছে। সে বলেছে, এখানে আরো লোকজন সাক্ষী আছে, সে বলেছে তুই কিভাবে চাকরি করস, আমার ভাই উপদেষ্টা মাহফুজ, আমি তোর চাকরি দেখে নিব। এবং এভাবে বলে সে এরপরে সে চেয়ারম্যানের রুমে গিয়েছে। চেয়ারম্যানের রুমে সেখানে ওসি ডিসি বসা ছিল, ডিসি না ওসি বসা ছিল, আরো পুলিশের লোকজন ছিল। সেখানে গিয়ে বলছে যে আমি উপদেষ্টা মাহফুজের ভাই মাহবুব, এই মুহূর্তে মুনতাসিরকে গ্রেফতার করতে হবে। আমার কাছে রেকর্ডিং আছে। আমি তাকে বলেছি যে আপনি কেন, এখানে যদি প্রধানমন্ত্রীও আসে, প্রধান উপদেষ্টাও আসে, আমি সততার সাথে আছি, আমি বাংলাদেশের জনগণের সাথে আছি, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের জন্য আমি যে সঠিক পথে আছি, আপনারা সবাই আসলেও আমি আমার এক জায়গা থেকে এক চুলও নড়ব না। আমি এই উপদেষ্টা মাহফুজ এবং তার ভাইয়ের এসব দুর্নীতি, অপকর্ম, ক্ষমতার অপব্যবহারের তীব্র নিন্দা জানাই এবং দাবি জানাই যারা জুলাইয়ের সাথে গাদ্দারি করেছে তাদের আর এক মুহূর্ত অধিকার নাই ক্ষমতায় বসে থাকার, তারা এখনই ক্ষমতা থেকে নেমে যায়।